12টা বছর ধরে একটা দিনের জন্য অপেক্ষা করেছি। মহান আল্লাহর কাছে আমি বারবার মিনতি করে বলেছি, আল্লাহ তুমি আমাকে একটা দিন একটা মিনিটের একটু সুযোগ করে দিও। জনাব তারেক রহমান স্যারের সাথে আমি কিছু কথা বলবো। আমার ভাই মোহাম্মদ মাজহারুল ইসলাম রাসেল, ওকে যখন মেটাল রড দিয়ে পিটাতে পিটাতে মাটিতে ফেলে দিচ্ছিল, বলছিল সুমন কোনটা বল, সুমন কোনটা বল। ও মার খেয়ে পরে মাটিতে লুটে পড়ে বলে না এই যে সুমন। ঠিক তেমনই ভাবে 13টা বছর ধরে আমার বাড়ি হচ্ছে শেরপুরের নকলা উপজেলাতে, আমাদেরকে ঠিক এমন ভাবে অত্যাচার অবিচার করা হয়েছে। বিএনপি কেন করিস তোরা? আমরা বিএনপি ছাড়ি নাই, আমরা ছেড়ে যাই নাই। আমি রাগ করলেও বলতো বাবার চোখের মনি নয়, মায়ের সোনার মনি নয়, মায়ের আদরের ছোট বোন। স্বাধীন বাংলাদেশে আমরা নিঃশ্বাস ফেলতেছি। আমি শুধু সেই দিনটার অপেক্ষায় আছি। এই ফ্যাসিজমবাদ বিদায় হয়েছে, হয়তোবা তারা আমাদের সাথে বাংলাদেশে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারত। কত স্বপ্ন ছিল তাদের। আমার ভাইয়ের দরজার কর্নারের শব্দে আমাদের ভিতরে সমস্ত নীরবতা ভেঙে খান খান হয়ে যাবে, কিন্তু ভাঙেনি সেই নীরবতা। আমার ভাইয়ের, আমার মায়ের, আমার বাবার অসংখ্য প্রশ্নের উত্তর আজ অজানা। কে দিবে এই সমাধান? আমার ভাই 2013 সালের 4 ডিসেম্বর থেকে আমি ওকে খুঁজে খুঁজে রাস্তায় বিভিন্ন প্রেস ক্লাব কনফারেন্সে আমরা রাস্তা ছাড়ি নাই। আমাদের তুলিয়াপা, আমার আন্টি হাজেরা খাতুন ফেসপার সামনে বসে আছে। আমার মা এসেছে শেরপুর থেকে, তার 2 চোখে অন্ধ হয়ে গিয়েছিল, একটা চোখ অপারেশন করে ঠিক হয়েছে, আরেকটা চোখ হবে না কখনোই। মাকে আমি বলেছি আম্মা তুমি আইসো না কষ্ট করে। বলে মা তুমি কি বলো? আমি আমার আরেক ছেলে তারেক রহমানকে একটু দেখতাম, তুমি আমার না করো না মা। আমি তাকে না করতে পারি না। আমি তারেক রহমান ভাইয়ের কাছে কিচ্ছু চাই না ভাইয়া, শুধু আমার ভাইয়ের ঘুমের বিচারটা ভাইয়া আপনি করবেন ভাইয়া। এবং তার সাথে সাথে তার গালের দাঁতগুলো সব ফেলে দেওয়া হয়, সারা রাত কঠিন নির্যাতন করে রাত শেষে থেকে মেরে ফেলা হয়, মেরে তার লাশটাকে ফুটে দিয়ে সাতক্ষীরায় রাখা হয়। সেখান থেকে সেই রাত আমার চাচা শ্বশুর টাকার মাধ্যমে কিনে নিয়ে বাসায় নিয়ে যায়। সেই 16 সাল থেকে কি কঠিন কষ্টের মধ্যে 4টা বাচ্চা কাচ্চা নিয়ে আমি বেঁচে আছি। স্বামী ছাড়া স্ত্রী 4টা বাচ্চা নিয়ে বাঁচাছি। কি কষ্টের কি কঠিন তা আমি আপনাদেরকে বুঝাতে পারবো না। কি কষ্টে আমি আছি বাচ্চাদের নিয়ে। আমার ছোট বাচ্চাটার বয়স তখন মাত্র 1 বছর 10 মাস। দুধের শিশুটা নিয়ে আমি কি অবস্থায় কি কষ্টে আছি সেটা আমি কাউকে বোঝাতেও পারবো না। শান্তি যাবো এখানে এসে একটু কথা বলতে পারছি, এজন্য তাকে অসংখ্য ধন্যবাদ। এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত কামনা করি। তিনি আমাকে অনেক সহযোগিতা করেছে, অনেক দেখেছেন। এবং আমার ভাই তারেক রহমান সাহেব, তার ভাই মারা গেছে, 9 বছরের বেশি হয়ে গেছে। তিনি আমার পরিবারের কথা ভুলে যাননি আমার সন্তানদের কথা। আমার পক্ষ থেকে তাকে অসংখ্য ধন্যবাদ। আমার 4টা বাচ্চা, 3টা মেয়ে বড় আর একটা ছেলে ছোট্ট। ছেলেটা একবারে আমার কোলে ছিল ওই সময়। উনি গত 2 বছর আগে আমার বড় মেয়েটা 2 লক্ষ টাকা দিয়ে বিয়ে দিয়ে দিছে, এবং গত বছর মেয়ে মেয়েটাকে 1 লক্ষ টাকা দিয়ে বিয়ে দিয়ে দিচ্ছেন। আমি মহান আল্লাহর কাছে এটাই কামনা করি উনি দেশের প্রেসিডেন্ট হোক এবং আমার বাচ্চাদের এতিম অসহায় বাচ্চাদের পাশে দাঁড়াক। সারা দেশে গুম খুন যারা হয়েছে তাদের পাশে দাঁড়িয়ে থাকুক। আমার বাচ্চারা এতিম হয়েছে, তাদের বাবার স্থানীয় শিশু থাকুক, তাদের এতিম অসহায় বাচ্চাদের পাশে দাঁড়াক। আমি চিটাগংয়ের রাউজানের নুরুল আলম নুরুর স্ত্রী। সে ছাত্র দলের কেন্দ্রীয় কমিটির ছিল, সংসদ সদস্য ছিল। আমার আর বলার কি আছে, আমরা বলতে বলতে এই পর্যন্ত আসছি। আমরা আশায় ছিলাম যে আমাদের একদিন সুসময় আসবে, কিন্তু
আমরা শোকাহত। আমরা আমাদের দেশ মাতাকে হারাই ফেলছি। তার কাছ থেকে আমরা অনেক কিছু শিখছি এবং আরো কিছু শেখার ছিল, কিন্তু সেই সময়টাতেই তিনি চলে গেছেন। আর অনেক অপেক্ষায় ছিলাম যে আমাদের মাঝে তারেক রহমান স্যার অবশ্যই আসবে দেশে ফিরে, এসে আমাদের সকল ভিকটিম পরিবারদের বিচার তিনি নিজ হাতে আমাদেরকে সুন্দরভাবে সে বিচারটা করে দিবে, আমাদের এই আশা। আমার স্বামীর একটাই অপরাধ ছিল, সে বিএনপি করছে। আবার একটাই তার অপরাধ ছিল, সে গুম খুন এবং যারা অসহায় পঙ্গুত্ব তাদের নিয়ে কাজ করত। জনাব তারেক রহমান স্যারের নির্দেশে সে হেলথ সেলের একজন সদস্য ছিল, তার সাথে সুমন ভাই, মিঠুন ভাই সবাই ছিল। কিন্তু আজকে তার পরিবারই অসহায় হয়ে গেছে, এই ভিকটিম পরিবার হয়ে গেছে। তাকে এমন ভাবে মারা হয়েছে যে বলার ভাষা নাই। তাকে রাতে উঠে নেওয়া হয়েছে। রাউজানের এসআই জাবেদ সে আসছে এবং ডিবির আওয়ামী লীগ সন্ত্রাসীরা এসে তাকে ধরে নিয়ে যে বলতেছে যে থানায় নিয়ে যাচ্ছি। আমাদেরকে গুলির মুখে রেখে দিছে, বলছে তোরা একটা কথা বলবি তোদেরকে সব শেষ করে দেব। তখন আমার 3 মাসের বাচ্চা কোলে, আমার স্বামীর সেই রাতটাই ছিল শেষ রাত। পরের দিন সকাল 7টা বাজে আমরা তার লাশ কর্ণফুলী নদীতে পাই। তাকে এমন ভাবে অত্যাচার করা হয়েছে যে কোনো অস্তিত্ব ছিল না। 8টা বছর ধরে আমি 3টা সন্তান নিয়ে জীবন যুদ্ধ করতেছি, কিন্তু আমি নিরাশ হইনি, কারণ আমার পাশে বিএনপি পরিবার ছিল, হেল্প সেল ছিল। তারা আমার সব সময় আমাদের পাশে আছে, ভিকটিম পরিবারের পাশে আছে। কোনো বিপদ আপদ অসুস্থ তারেক রহমান স্যারের নির্দেশে সকল জায়গায় সকল প্রকারের সাহায্য পেয়ে আসতেছি। আমরা তার অনুদানে বেঁচে আছি। কিন্তু আমার একটা ব্যক্তিগত একটা অনুভবের কথা বলতেছি। আমি যখন আমার স্বামী মারা যায়, তখন আমাদের মাতা বেগম খালেদা জিয়া আমাকে ডাকছিল গুলশান কার্যালয়ে। তিনি কখন আসবে কখন আসবে, আমি অপেক্ষায় ছিলাম তাকে একটু জড়ায় ধরবো। তিনি আসছে, এসে আমাকে অনেকক্ষণ জড়ায় ধরে আসলো। আমি সেই স্মৃতি কখনো ভুলতে পারবো না। সে আমাকে বলছে, মা তোমার আগে আমি অনেক আগে বিধবা হয়েছি, অনেক আগে সন্তান হারা হয়েছি, তো আমি যেভাবে শক্ত হয়ে আছি, ঢাল ধরে আছি, তোমাদের জন্য বেঁচে আছি, সেরকম তোমারও বেঁচে থাকতে হবে 3টা সন্তানের জন্য। আমাকে অনেক বুঝাইছে, তার বুকের ভিতরে আমাকে 5টা মিনিট ধরে রাখছে, সেটা বলার মতন না। আজকে সেই মাথা নাই, আজকে তার পরিবর্তে আমরা তারেক স্যারকে পাইছি। আমার একটাই অনুরোধ যেন ওসি কেফাতুল্লাহ আর এসআই জাবেদের ফাঁসি হয়। তারা তাদের পরিচয় দিয়েই আমার স্বামীকে নিয়ে গেছে। এই পুলিশের বিচার আমি চাই। স্যারকে শুধু এতটুকু বলবো যে স্যার এই বিচারটা যেন সুন্দরভাবে একদম সুনির্দিষ্টভাবে যেন বিচারটা হয়, স্বচ্ছভাবে। আরেকটা কথা, শেষ কথা হচ্ছে, আমাদের মায়ের ডাকের তুলিয়াপু না থাকলে আমাদের কোনো অস্তিত্ব থাকতো না। সে যেভাবে আমাদেরকে আগলায় ধরে রাখছিল, আমাদের জন্য সে জীবন যুদ্ধ করছে। যেখান থেকে পারছে বাচ্চাদের খরচ জোগাই দিচ্ছে, যেখান থেকে পারছে আমাদের হেল্প করছে, সে কোনো জায়গায় থেমে থাকে নাই। সেই তুলিয়াপুকে আমি স্যালুট জানাই, যে আপু আমাদের পাশে ছিল, সারা জীবন থাকবে ইনশাল্লাহ। স্যার আপনাকে অনেক ধন্যবাদ কাছ থেকে দেখার জন্য। আমার আর কিছু বলার নাই। শুধু আমি না, আমি প্রত্যেকটা পরিবারের হয়ে আমি বিচার চাই, শুধু আমার স্বামীর না। আমি তো আমার স্বামীর লাশ তো দেখতে পারছি, তার জানাজাটা দিতে পারছি, কিন্তু যারা গুম হয়ে গেছে তারা কিন্তু কিছুই করতে পারে নাই। তো আমি